হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যায় অ্যাডিনোভাইরাস। আক্রান্তদের হচ্ছে নিউমোনিয়া। অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে জটিলতা। শ্বাসকষ্টটা বেশি না, এই জন্য যদি ওষুধ খায় যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। টাইফয়েড জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি লাগছে কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো? অ্যাডেনোভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়োক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। পোলিও যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু। মানতে নারাজ অধিদপ্তর। যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। মিজেলস ভ্যাকসিন সহ ইপিআই এর যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য ভিত্তিহীন, বলছেন গভর্নর। সংকটীয় ব্যাংক থেকে বাড়তি ঋণ নিয়ে বেসরকারি খাতকে চাপে ফেলতে চান না অর্থমন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিত হত্যা করে লাশ গুমের অভিযোগ। জড়িত সন্দেহে রুমমেট গ্রেপ্তার। এখনো পাওয়া যায়নি বৃষ্টির মরদেহ। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করে তিনি আরও জানান, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা এবং অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটি। বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। মেরামতে 5-6 দিন লাগবে বলছে কর্তৃপক্ষ। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।
দেশকে অস্থিতিশীল করে জামায়াত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা মির্জা ফখরুলের। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পহেলা মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করে খুনি। সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। লিমনের লাশ পাওয়া গেল এখনও হদিস মেলেনি বৃষ্টির মরদেহের। ঢাকায় বসবাসরত বৃষ্টির স্বজনরা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে পুলিশের ধারণা দুজনকে হত্যা করা হয়েছে। এজন্য পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রে প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী 27 বছরের জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনও হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইউএসএফ এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। ডাবল মার্ডারে জড়িত সন্দেহে স্থানীয় সময় শুক্রবার লিমনের রুমমেট মার্কিন নাগরিক 26 বছরের হিমাস আবু ঘরবেহকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। পরে তার দেয়া তথ্যে হাওয়ার্ড ফ্ল্যাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের লাশ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। বৃষ্টির পরিবারের বসবাস ঢাকার মিরপুরে। বাবা মা সহ সবাই শোকে মতম। স্বজনরা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে মার্কিন পুলিশ ধারণা করছে সেখানে বৃষ্টিও ছিল। এজন্য পরিবারের ডিএনএ নমুনা নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে। সবসময় আনন্দ ঘন মুহূর্ত আমরা সবাই একসাথে কাটাতাম। আমাদের একটা স্কুল লাইফের একটা সার্কেল আছে। ডিএনএ রিপোর্ট পাঠানো হয়েছে ফ্যামিলি থেকে। ওখানে যে এভিডেন্সগুলো পেয়েছে তারা চেক করে দেন কনফার্ম করবো। অফিসিয়ালি ওপরওয়ালা কোনো কিছু জানানো। লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবাই। তার হত্যার খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহত লিমন ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। তাদের দুজনকেই সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মক্কার রাজপথ এখন কানায় কানায় পূর্ণ। এই জনসমুদ্রে ভাষা আর পথের অচেনা সমীকরণে অনেক হজযাত্রী হারিয়ে ফেলছেন নিজেদের গন্তব্য। তবে হারিয়ে যাওয়া হাজিদের গন্তব্যে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। মক্কায় দিন দিন হজযাত্রীদের ভিড় বাড়ার সাথে সাথে ভাষা এবং পথ চিনতে না পেরে বিড়ম্বনায় পড়ছেন অনেক বাংলাদেশি। হজ মিশনের আইটি ডেস্ক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 18 এপ্রিল থেকে এই পর্যন্ত 116 জন বাংলাদেশি হজযাত্রী মক্কার বিভিন্ন স্থানে পথ হারিয়ে ফেলেছিলেন। বাংলাদেশ হজ অফিসের তৎপরতায় তাদের প্রত্যেককেই নিরাপদে নিজ নিজ হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক হজযাত্রীদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন প্রশাসন, তাই বারবার দেয়া হচ্ছে সতর্কবার্তা। সাথীরা দেখতে দেখতে সাথীরা কোথায় গেল আমি বলতে পারি না। সামর্থ্য আসতে আর রাস্তা পাইনি, আমরা রাস্তা হারাই গেছি। কর্মকর্তারা বলছেন, গন্তব্য চিনতে সমস্যা হলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ মিশন সদস্য বা সৌদি নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া জরুরি। পথ হারিয়ে বাংলাদেশ হজ অফিস ভবনে আগত হাজী সাহেবরা যারা আসেন, আমরা তাৎক্ষণিক তাদেরকে যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করি। ৭৮,৫০০ হজযাত্রীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হজ নিশ্চিত করতে মক্কার বাংলাদেশ হজ অফিস 24 ঘন্টা সচল রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। সরকারকে 20,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন গভর্নর। প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে, কিছু মাধ্যমে প্রকাশিত এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার অর্থ মন্ত্রণালয়ে প্রাক বাজেট আলোচনায় গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের একথা জানান তিনি। খেলাপি ঋণের কড়া সমালোচনায় গভর্নর বলেন, অনেক ঋণের বিপরীতে নেই জামানত। এ ধরনের খেলাপি ঋণকে চুরি বলেও মন্তব্য করেন তিনি। এই নিউজটা আসছে, এই নিউজটা কোনোভাবেই সত্য না। 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নাই। আমাদের ডিপোজিটের অলমোস্ট 1/3 আসলে খেলাপি অবস্থা আছে। এগুলো খেলাপি বলা যাবে কিনা বলা খুব মুশকিল। প্রাক বাজেট আলোচনায় প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। আগামীতে পুঁজিবাজারে আস্থা ফেরানোয় জোর দেন তিনি। কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে, তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। কারণ আমরা এই জায়গাতেই, আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্যে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরার কোনো সুযোগ নেই। প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে অনলাইন বিজ্ঞাপন নীতিমালা তৈরি, প্রকাশকদের সুরক্ষা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বেলা 11টার দিকে হঠাৎ করে এই প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যায়।
এতে তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদনে ফিরতে 5-6 দিন সময় লাগতে পারে। মাদক চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার বিকেলে রাজধানীর মাদারটেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, জনকল্যাণমূলক কাজ করেই জনগণের পাশে থাকবে সরকার। এ সময় সরকারের 31 দফা বাস্তবায়নে সব পদক্ষেপই নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে উন্নয়ন দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।